একটা ছিনতাইবাজ মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে আর্টিকেল 355 করে এই অ্যাডমিনিস্ট্রেশন টেক ওভার করার আশু সময় এসে গেছে। রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে শেষ করব, পশ্চিমবঙ্গের রাজনৈতিক মঞ্চ থেকে বিতাড়িত হবে। হেরে যাওয়ার পর তৃণমূল দলটার কোনো অস্তিত্ব থাকবে না, কেউ তৃণমূলে থাকবে না। তৃণমূলের একটাই নীতি, সেটা হচ্ছে চুরি। তো তার মানে ডিজিটাল যোদ্ধাদের দ্বারা ডিজিটালি চুরি করানোর প্রস্তুতি করানো হচ্ছে। যে দলের নেত্রী ছিনতাইবাজ প্রকাশ্যে, যে চেয়ারে বিধানচন্দ্র রায় বসতেন, যে চেয়ারে প্রফুল্ল সেন বসতেন, যে চেয়ারে অজয় মুখার্জিরা বসতেন, যারা বাঙালির জন্য কাজ করে গেছেন, কান্নাকাটি করে গেছেন পূর্ববঙ্গের উদ্বাস্তু বাঙালির জন্য, সেই চেয়ারে গোটা ভারতবর্ষ দেখলে একটা ছিনতাইবাজ বসে আছে। তো তৃণমূলের নীতি হচ্ছে চুরি। তো নীতিগতভাবে পাশে আছে মানে চুরিগতভাবে পাশে আছে। তৃণমূলের চুরির বাইরে অন্য কোনো বিকল্প নেই। স্থলে চুরি করেছে, জলে চুরি করেছে, এখন চেষ্টা করছে আকাশ থেকে চুরি করা। স্বয়ং দলনেত্রী বলে বেড়াচ্ছেন শ্রীকৃষ্ণ পরমহংসদেব গীতার মধ্যে লিখেছিলেন, যিনি একটি মন্ত্র উচ্চারণ করতে পারেন না কিন্তু কলমাটা গড়গড় করে পড়ে যেতে পারেন। সরস্বতী মন্ত্র এতবার ভুল বলে বিভিন্ন রকম ভার্সান, ভুলের বিভিন্ন রকম ভার্সান, কুচসুচো ভুইত, কখনো কুসুবিত, পরপর দুবার শুনলাম। তো এই যে মুখ্যমন্ত্রী, এই মুখ্যমন্ত্রী আবার স্বামী বিবেকানন্দকে কি সম্মান দেবে? মমতা বন্দ্যোপাধ্যায় এবং একজন আন্তর্জাতিক নেতৃত্ব, ইন্টারন্যাশনাল একজন লিডার এটা দেখিয়ে দিলেন যে ক্ষমতা যদি থাকে তাহলে নির্লজ্জ বেহায়া ছোট লোক যে হওয়া যায়, এটা এই দুজন দেখিয়ে দিলেন। সুকান্ত মজুমদারকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে, তার উপরে আক্রমণ। শুভেন্দু অধিকারীকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে, তার উপরে আক্রমণ। দিলীপ ঘোষের কনভয়ের ওপর 17বার আক্রমণ হয়েছে যখন দিলীপ ঘোষ প্রেসিডেন্ট ছিলেন। এখনও দিলীপ ঘোষ থাকলে পরে সেখানে অশান্তি সৃষ্টি করা হচ্ছে। মন্ত্রীর গাড়িতে আক্রমণ। এটা কোন গণতন্ত্র পশ্চিমবঙ্গে চলছে? পশ্চিমবঙ্গ কি আদৌ ভারতবর্ষের মধ্যে আছে, না পশ্চিম বাংলাদেশ হয়ে গেছে? কিন্তু ববি হাকিমি তো বলেছে আগামী দিনে গোটা পশ্চিমবঙ্গের 50% লোক উর্দু ভাষায় কথা বলবে। ববি হাকিমি তো বলেছে যে যারা হিন্দু হয়ে জন্মেছে তারা দুর্ভাগ্য, তাদেরকে দাওয়াতে ইসলাম দিয়ে ইসলামে নিয়ে আসতে হবে। ববি হাকিমের সাথে পাশে দাঁড়িয়ে ববি হাকিমের মন্ত্রিসভার সদস্য বলেছে গোটা দক্ষিণ কলকাতাটা হচ্ছে ওয়াকফ বোর্ডের সম্পত্তি। সিদ্দিকুল্লাহ চৌধুরী প্রকাশ্যে দাঁড়িয়ে তো বলেছে, সবাই দেখিয়েছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বিরুদ্ধে অ্যাকশন নেননি কেন? বাবরের বয়ফ্রেন্ড একটা বিকৃত কাম, একটা গে, তার সাথে কী সম্পর্ক আছে পশ্চিমবঙ্গের যে তার বাবরের বয়ফ্রেন্ডের নামে মসজিদ করতে হচ্ছে? কেন এপিজে আব্দুল কালামের নামে মসজিদ তৈরি করতে পারছে না কেন? বাবা আলাউদ্দিন খাঁ সাহেবের নামে কেন মসজিদ তৈরি করতে পারছে না? রাস খানের নামে কেন মসজিদ তৈরি হচ্ছে না? বুল্লে শাহর নামে কেন মসজিদ তৈরি হচ্ছে না? দারা শিক্ষর নামে কেন মসজিদ তৈরি হচ্ছে না? তারা করুক, সমগ্র হিন্দু সমাজ সমর্থন দেবে তাদেরকে। অমিত তো বলেছেন ইডি সিবিআই এর দপ্তরের তালা ঝুলিয়ে দিন, পুরনো ভোটার লিস্টেই ভোট করুন, তাতেও মমতা হারবে। 100 কোটি টাকার ইনভেস্টমেন্ট নিয়ে এসেছিল বলে তৃণমূল বলেছে 25 কোটি টাকা দিতে হবে তাদেরকে, কাট মানি বাপ বলে চলে গেছে। দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ডিজিটাল যোদ্ধাদের নিয়ে একটা সামিট করলেন, সেখানে তাদের বিভিন্ন পুরস্কৃত করা হলো। কিন্তু এখানে ঘটনা হলো কিছু তৃণমূল নেতা তারা বলছেন যে এই তাদের যে ডিজিটাল যোদ্ধা এটা নীতিগত, এবং বিজেপির যে ডিজিটাল যোদ্ধা বা বিজেপির যে সমস্ত হয়ে কথা বলেন তারা সম্পূর্ণভাবে টাকার বিনিময় করেন। তৃণমূলের একটাই নীতি, সেটা হচ্ছে চুরি। তো তার মানে ডিজিটাল যোদ্ধাদের দ্বারা ডিজিটালি চুরি করানোর প্রস্তুতি করানো হচ্ছে। যে দলের নেত্রী ছিনতাইবাজ প্রকাশ্যে, যে চেয়ারে বিধানচন্দ্র রায় বসতেন, যে চেয়ারে প্রফুল্ল সেন বসতেন, যে চেয়ারে অজয় মুখার্জিরা বসতেন, যারা বাঙালির জন্য কাজ করে গেছেন, কান্নাকাটি করে গেছেন পূর্ববঙ্গের উদ্বাস্তু বাঙালির জন্য, সেই চেয়ারে গোটা ভারতবর্ষ দেখলে একটা ছিনতাইবাজ বসে আছে। কলকাতা শহরের সব পকেটমারগুলো তারা তাদের গুরুমার দর্শন পেয়েছে। তো তৃণমূলের নীতি হচ্ছে চুরি। তো নীতিগতভাবে পাশে আছে মানে চুরিগতভাবে পাশে আছে। চিটিংবাজি, ধাপ্পাবাজি, টাকা মারা, কাটমানি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন তিনটি ভাগ দেখালেন তৃণমূলের, আর্মি নেভি এবং আরেকটি যে ভাগ হয় সেখানে তিনি বলছেন এই যে ডিজিটালি যোদ্ধা এরা হলো আমাদের এয়ারফোর্স। এয়ারফোর্স, সোলজার আর নেভি, এই তিনটে দেখিয়েছে। মানে জল, স্থল এবং আকাশ, এই তো। তো জলে, এই স্থলে কয়লা, বালি, পাথর হয়ে গেছে। জলে কি আছে? জলের মধ্যে থেকে মাছ চুরি করছে। এবার আকাশটা বাকি আছে, ওখান থেকে যদি কিছু মারা যায়, কিছু হাত মারা যায়, তার চেষ্টা করছে। তৃণমূলের চুরির বাইরে অন্য কোনো বিকল্প নেই।
স্থলে চুরি করেছে, জলে চুরি করেছে, এখন চেষ্টা করছে আকাশ থেকে চুরি করা। তাহলে কি স্বামী বিবেকানন্দের নামটা চুরি করলো? স্বামী বিবেকানন্দের জন্মদিন তার বাড়ির সামনে যুবরাজ নামে পোস্টার করলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এবং পরবর্তীতে আমরা দেখলাম সেটা সরেও গেল। না, আমরা তো স্বামী বিবেকানন্দের জন্মদিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখেছি, হুম। স্বামী বিবেকানন্দের ছবি তো দেখিনি। হুম। যারা দিনের পর দিন যে দলের লোকেরা বলে, কুণাল ঘোষ বলেছে মমতা ব্যানার্জি রামকৃষ্ণ পরমহংসদেব আর অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বামী বিবেকানন্দ, নির্মল মাঝি বলেছে মা শারদার অবতার হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, স্বয়ং দলনেত্রী বলে বেড়াচ্ছেন শ্রীকৃষ্ণ পরমহংসদেব গীতার মধ্যে লিখেছিলেন, যিনি একটি মন্ত্র উচ্চারণ করতে পারেন না কিন্তু কলমাটা গড়গড় করে পড়ে যেতে পারেন। সরস্বতী মন্ত্র এতবার ভুল বলে বিভিন্ন রকম ভার্সান, ভুলের বিভিন্ন রকম ভার্সান, কুচসুচো ভুইত, কখনো কুসুবিত, পরপর দুবার শুনলাম। তো এই যে মুখ্যমন্ত্রী, এই মুখ্যমন্ত্রী আবার স্বামী বিবেকানন্দকে কি সম্মান দেবে? যে বলে রামকৃষ্ণ তৃণমূল 21শে জুলাইয়ের সভা থেকে, দলনেত্রী নিজে বলেছেন, তো তার দলের লোকেরা সেরকমই করছেন। তো এটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং একজন আন্তর্জাতিক নেতৃত্ব, ইন্টারন্যাশনাল একজন লিডার এটা দেখিয়ে দিলেন যে ক্ষমতা যদি থাকে তাহলে নির্লজ্জ বেহায়া ছোট লোক যে হওয়া যায়, এটা এই দুজন দেখিয়ে দিলেন। দাদা, শুভেন্দু অধিকারীর উপর যে হামলা হয়েছিল, সেখানে তৃণমূল বলছে যে ওটা শুভেন্দু অধিকারীর উপর হামলাটা দিলীপ ঘোষকে কিছু পরিপন্থী লোকজন করিয়েছে। দেখুন, সে তো সুকান্তদার ওখানেও তো মাথায় গেরুয়া ফেট্টি বেঁধে বিজেপির পতাকা নিয়ে জয় শ্রীরাম বলতে বলতে সুকান্তদার উপরে হামলা হলো। তো কিন্তু এখানে প্রকাশ্যে তৃণমূলের ঝান্ডা দেখা যাচ্ছে। সেটাই তো বলছি। তো তারপরে কি দেখা গেল? তারপরে কি দেখা গেল? যে সুকান্তদার পুরো ব্যাপারটাই হচ্ছে গটা তৃণমূলই ওখানে লোক পাঠিয়েছে, তৃণমূলের নেতারা গিয়েছে। ঠিক তেমনিভাবে শুভেন্দুদাকে প্রাণে মারার চেষ্টা করেছে। আচ্ছা বলুন তো, কেরোসিন তেল নিয়ে কি করছিল? কেরোসিন তেল নিয়ে কি করতে গেছিল ওখানে? কেরোসিন তেল আলো জ্বালতে গেছিল। উন্নয়নের আলো জ্বালতে গেছিল না? 1956 থাপ্পড়টা এমন। সুকান্ত মজুমদারকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে, তার উপরে আক্রমণ। শুভেন্দু অধিকারীকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে, তার উপরে আক্রমণ। দিলীপ ঘোষের কনভয়ের ওপর 17বার আক্রমণ হয়েছে যখন দিলীপ ঘোষ প্রেসিডেন্ট ছিলেন। এখনও দিলীপ ঘোষ থাকলে পরে সেখানে অশান্তি সৃষ্টি করা হচ্ছে। মন্ত্রীর গাড়িতে আক্রমণ। এটা কোন গণতন্ত্র পশ্চিমবঙ্গে চলছে? পশ্চিমবঙ্গ কি আদৌ ভারতবর্ষের মধ্যে আছে, না পশ্চিম বাংলাদেশ হয়ে গেছে? একটা ছিনতাইবাজ মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে আর্টিকেল 355 করে এই অ্যাডমিনিস্ট্রেশন টেক ওভার করার আশু সময় এসে গেছে। এই বারবার যে বিজেপির উচ্চ নেতৃত্বের উপর এত হামলা হচ্ছে, বিজেপির যে গ্রাউন্ড লেভেলের কর্মীরা আছে তাদের উপর তো একটা খারাপ প্রভাব পড়বে। কোনো প্রভাব পড়ছে না। পড়ছে না। আমরা গণতান্ত্রিক উপায়ে এই সরকারকে ঝ্যাঁটার বাড়ি মেরে দূর করতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভেবে থাকেন যে এখন কেন্দ্রের সরকার আছে বলে এবং সমস্ত রকম পরিস্থিতি ক্রিয়েট করে আর্টিকেল 356 করে রাষ্ট্রপতি শাসন জারি করব আমরা, এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় ন্যাকা শশীর মতন সিম্প্যাথি খেলে বলবে দেখো আমাকে এই করেছে, আমরা ওকে ওই ন্যাকা শশী ভিকটিম হতে দেব না। রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে শেষ করব, পশ্চিমবঙ্গের রাজনৈতিক মঞ্চ থেকে বিতাড়িত হবে। হেরে যাওয়ার পর তৃণমূল দলটার কোনো অস্তিত্ব থাকবে না, কেউ তৃণমূলে থাকবে না। আবার অন্যদিকে হুমায়ুন কবির তিনি বলছেন, তিনি একসময় বলেছিলেন আমি জিতে আবারও জামাই আদর করে তৃণমূলে ফেরত যাব। তিনি আবার এখন বলছেন, কলকাতার মেয়রকে তিনি বলছেন পোল্ট্রি মুরগি। দেখুন, হুমায়ুন কবির একটা প্রচেষ্টা, সংখ্যালঘু সম্প্রদায় মুসলমানরা খেপে গেছেন মমতার উপরে, ওটা দিয়ে একটা বাফার সৃষ্টি করা। এটা কংগ্রেসের স্টাইল অফ রাজনীতি, তো তো চিরকাল বাফার সৃষ্টি করা একটা, ওটার চেষ্টা করছেন। এর বাইরে আর কিচ্ছু নয়। হুমায়ুন কবিরের রেজিনগর এবং এই জায়গা ছাড়া, রেজিনগর এবং ওর পাশের যেটা ওর জায়গা আছে আরেকটা বেলডাঙ্গা, এই দুটো জায়গা ছাড়া হুমায়ুন কবিরের গোটা পশ্চিমবঙ্গে কোথাও কোনো অস্তিত্ব নেই, কেউ ওকে মানে পুজবেও না। তো হুমায়ুন কবিরকে পোলট্রি মুরগি বলছেন এখন। হুমায়ুন কবিরের মা হিন্দু, এইভাবে মাফ করবেন, ববি হাকিমের পোলট্রি মুরগি, কিন্তু ববি হাকিমই তো বলেছে আগামী দিনে গোটা পশ্চিমবঙ্গের 50% লোক উর্দু ভাষায় কথা বলবে। ববি হাকিমই তো বলেছে যে যারা হিন্দু হয়ে জন্মেছে তারা দুর্ভাগ্য, তাদেরকে দাওয়াতে ইসলাম দিয়ে ইসলামে নিয়ে আসতে হবে। ববি হাকিমের সাথে পাশে দাঁড়িয়ে ববি হাকিমের মন্ত্রিসভার সদস্য বলেছে গোটা দক্ষিণ কলকাতাটা হচ্ছে ওয়াকফ বোর্ডের সম্পত্তি, সিদ্দিকুল্লাহ চৌধুরী প্রকাশ্যে দাঁড়িয়ে তো বলেছে, সবাই দেখিয়েছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বিরুদ্ধে অ্যাকশন নেননি কেন? হুমায়ুন কবির পোলট্রি মুরগি বলছে ববি হাকিমকে, ও তো নিজেই বলেছে হিন্দুদেরকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া হবে, বলনি? হুমায়ুন কবিরকে তো প্রশ্ন করেছিলাম আমি টেলিভিশন প্রশ্ন করেছিলাম যে বাবরের বয়ফ্রেন্ড বাবুরির সাথে পশ্চিমবঙ্গের কী সম্পর্ক আছে? হুমায়ুন কবির তো জবাব দিতে পারেননি।
বাবরের সাথে কি সম্পর্ক আছে এবং বাবরের বয়ফ্রেন্ড বাবরি, তার সাথে পশ্চিমবঙ্গের কি সম্পর্ক আছে যে মুর্শিদাবাদে বাবরি মসজিদ কেন এপিজে আব্দুল কালামের নামে মসজিদ তৈরি করতে পারছে না কেন? বাবা আলাউদ্দিন খাঁ সাহেবের নামে কেন মসজিদ তৈরি করতে পারছে না? রাস খানের নামে কেন মসজিদ তৈরি হচ্ছে না? বুল্লে শাহর নামে কেন মসজিদ তৈরি হচ্ছে না? দারা শিক্ষর নামে কেন মসজিদ তৈরি হচ্ছে না? তারা করুক, সমগ্র হিন্দু সমাজ সমর্থন দেবে তাদেরকে। বাবরের বয়ফ্রেন্ড একটা বিকৃত কাম, একটা গে, তার সাথে কী সম্পর্ক আছে পশ্চিমবঙ্গের যে তার বাবরের বয়ফ্রেন্ডের নামে মসজিদ করতে হচ্ছে? এই জবাবগুলো দিতে হবে। এসব ধান্দাবাজি রাজনীতিটা ছাড়তে হবে এদেরকে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন আমরা সমস্ত দিক বিজেপি যতই চেষ্টা করুক কিন্তু এখন আমাদের কাছে এই যে সাইবার যোদ্ধা বা বাংলার যোদ্ধা রয়েছে এবার আমরা আরও শক্তিশালী। দেখুন, চোরেদেরকে নিয়ে কতদূর লড়াই করবে? চোরেদেরকে নিয়ে একটা সার্টেন পয়েন্ট অফ টাইম অবধি জেতা যায়, তার বেশি আর জেতা যায় না। ও বাংলার যোদ্ধা কেন? শ্রমিকদা তো বলেছেন ইডি সিবিআই এর দপ্তরের তালা ঝুলিয়ে দিন, পুরনো ভোটার লিস্টেই ভোট করুন, তাতেও মমতা হারবে। কিন্তু তৃণমূল তো বলছে আমাদের উন্নয়নই যথেষ্ট বিজেপিকে এখান থেকে মুছে ফেলার জন্য। তৃণমূলের উন্নয়ন হচ্ছে চুরি, তার বাইরে তৃণমূলের আর কোন উন্নয়নটা করেছে আপনি দেখান না? মমতাকে বলুন না, একটা কলকারখানার ফিতে কাটতে মমতাকে দেখেছেন? একটা ইউনিভার্সিটির ফিতে কাটতে দেখেছেন? কারিকুলাম নিয়ে কোনো কথা বলতে দেখেছেন? একটা ইন্ডাস্ট্রি এসেছে, 24 লক্ষ কোটি টাকার মৌ সই করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিগত 10 বছরে। 24 কোটি টাকার ফ্যাক্টরি তৈরি হয়েছে। 2011 সালে পট পরিবর্তনের আগে অমিত মিত্র টেলিভিশনের চ্যানেলে এসে বলেছিল 90,000 কোটি টাকা যেদিন নতুন সরকার তৈরি হবে পরের দিনকে ইনভেস্টমেন্ট হয়ে যাবে। অমিত মিত্রকে কাছে জানতো, ইন্টারভিউটা নিয়ে জিজ্ঞাসা করুন তো অমিত মিত্র যে 90,000 কোটি টাকা বলেছিল 9 কোটি টাকা ইনভেস্টমেন্ট এসেছিল কি না? একটা পোলট্রির মুরগির ফার্ম তৈরি করার জন্য লোক আসতে পারছে না। 100 কোটি টাকার ইনভেস্টমেন্ট নিয়ে এসেছিল বলে তৃণমূল বলেছে 25 কোটি টাকা দিতে হবে তাদেরকে কাটমানি, বাপ বলে চলে গেছে। এ তো গড়িয়াহাটের একটি বাড়িতে লন্ডন থেকে একজন এনআরআই এসেছিল, ওই তৃণমূলের দলের ওই অভিষেকের এক ঘনিষ্ঠ অভিনেত্রী থাকে, সে এমন অত্যাচার করেছে, সে বাপ বলে বাঙালি লন্ডনে ফেরত চলে গেছে। কোথায় মমতা ব্যানার্জির বাংলা বাঙালিয়ানা? কোথায় গেছে? নামগুলো বলবো, কেসগুলো বলবো। গড়িয়ার থানায় কী কেস লজ করেছিল অভিষেকের ঘনিষ্ঠ ওই অভিনেত্রী?